ডিভোর্সি নারীকে বিয়ে করার জন্য দেওয়ানা হয়ে উঠেছে এই যুবক, কিন্তু বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ তার পরিবারের লোকজন। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে উনি তো আপনার ছোট ভাই, তাই না? জি। এখন এই যে আপনার ছোট ভাই যে সিদ্ধান্তটি নিয়েছে, তিনি একজন যুবক হয়ে ডিভোর্সি নারীকে বিয়ে করবে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? আমি আর কি বলবো, ওর মাথায় পোকা ধরছে। পোকা যদি না ধরবো তাইলে ডিভোর্সি মাইয়া বিয়ে করবো কেন? ও তো যুবক। এই যে আমি বুড়া হয়ে গেছি না, মধ্য বয়স হয়েছে, আমারও যদি কেউ কয় যে ডিভোর্সি মাইয়া বিয়ে করা লাগবো, আমি নিজেও তো করবো না। কোন পাগলে খাইছে ওরে যার জন্য ও ডিভোর্সি মাইয়া বিয়ে করবো? দুনিয়া থেকে মাইয়ার অভাব আছে, কত পাত্রী দেখাইলাম, উনি পাত্রী বিয়ে করবেন না, মানে অবিবাহিত মেয়ে বিয়ে করবেন না। উনি একজনে বিয়ে করছে, এটা ডিভোর্স হয়েছে, হে সারা পাত্রী আর নিবই না, কিন্তু আমরা কেউ এটা মানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে আপনার ছোট ভাই ডিভোর্সি নারীদের বিয়ে করতে চাচ্ছে, এই বিষয় নিয়ে আসলে আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? অবশ্যই হইতেছে। যেমন মনে করেন যে ও যে কইতেছে যে ডিভোর্সি মেয়ে বিয়ে করুম, এতেই এলাকা জুড়ে এই কথাটা উঠে গেছে গা। সবাই জিজ্ঞেস করে, কি ভাই তোমার ছোট ভাই বলে তালাক দেওয়া মাইয়া বিয়ে করবো, কোন মান সম্মান থাকে? আরে চাষটলে যায়, ওই চাষটলে যাইও সবার কাছে বইলা বেড়ায় তোমরা ডিভোর্সি মাইয়া দেখো, মানে পাত্রী দেখো, আমি ডিভোর্সি মাইয়া বিয়ে করবো। সম্মানের কিচ্ছুই নাই। এটা আমাকে সমস্যা না, বিরাট সমস্যা ভাই। অবশ্যই। আসলে ছেলের মা যিনি আছে, দর্শক আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে আন্টি, আপনার ছেলে যে ঘটনাটি ঘটাচ্ছে, উনি ডিভোর্সি মেয়ে ছাড়া অবিবাহিত কোনো মেয়ে বিয়েই করবে না, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? ডিভোর্সের মেয়া ছাড়া বিয়ে করবো না, হন কি করবো বলেন? মেয়া তো ব্যস্ত, মেয়া তো দেখতেই আছি, সেইটা ওর পছন্দ না। ও বলে ডিভোর্সের মেয়ে বিয়ে করবো, আমি আর কি করুম? বড় ভাই যখন আছে, ওই কি বলে এটা তার কাছ থেকে শুনেন। আচ্ছা, এখন ডিভোর্সি মেয়েকে যে বিয়ে করতে চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনি মা হয়ে কি বলতে চান? তাকে সম্মতি দিতে বলি, আপনি এমনিতে অনেক উত্তেজিত, বিয়ে করবেন সামনে, টান উত্তেজনার মধ্যে আছেন। বিষয়টি যেটি হচ্ছে, আপনি একজন অবিবাহিত ছেলে। জি ভাইয়া। একজন যুবক ছেলে, তাহলে আপনি ডিভোর্সি মেয়েদের কেন বিয়ে করবেন? আপনার জন্য তো অবিবাহিত অনেক মেয়েরা আছে। আচ্ছা, ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে পারবো না কি জন্য? আপনি প্রশ্নের উত্তর দেন। না না, এটা তো মানে আমি প্রশ্ন যেটা করছি সেটার অ্যান্সার দেন। মানে করতে পারবেন না কি জন্য সেটা তো পরের সাবজেক্ট, মানে আপনি করবেন কি জন্য সেটা একটু আমাকে বলেন। করব হলো, দেখা গেছে ডিভোর্সি মহিলাদের সবাই তুচ্ছ ভাবে, আচ্ছা, সমাজের ময়লা ভাবে। আচ্ছা, আমি সেটা ভাবি না। আচ্ছা, তাদেরকে আমি সম্মান দিই, আচ্ছা, তাদেরকে আমি একটা উচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি নিজে তাদেরকে বিয়ে করব, সবাইকে দেখাবো যে আমি বিয়ে করে সুখে আছি, আমি সুখে শান্তিতে সংসার করতেছি, আরও সবাই যেন বিয়ে করে। আচ্ছা, কিন্তু আপনার কথাটি আমি বুঝতে পেরেছি যে ডিভোর্সি নারীদের সমাজের মানুষ ছোট চোখে দেখে, কিন্তু আপনি তাদেরকে সম্মান দিতে চান, কিন্তু সেটা সম্মান পর্যন্তই রাখেন, ঘরের বউ করে আনার কি প্রয়োজনটা এখানে? এখন ভাইয়া কথা হলো, যদি আমি যে বলতেছি তাদেরকে সম্মান দিতে চাই, এটা তো বিশ্বাস করতে হবে, সবাইকে করাতে হবে। তার জন্য আমি বিয়ে করে সবাইকে দেখাবো, সবাইকে বিশ্বাস করাবো যে ডিভোর্সি মহিলারাও সমাজের একটা উচ্চ মাপের লোক এবং কি সম্মানীয় লোক। আচ্ছা, তারা সম্মান নিয়ে চলতে পারে, সবার সামনে যেন উচ্চ গলায় কথা বলতে পারে যে আমার স্বামী আছে, আমি ডিভোর্সি মহিলা হয়েছি, তাতে কি হয়েছে, আমার একজন স্বামী আছে, আমি সংসার করতেছি ভালোভাবে। তার জন্য আসলে আপনি যেই সিদ্ধান্তটি নিলেন, দেখেন একজন ডিভোর্সি নারী ডিভোর্স হওয়ার পর তার সম্মান রক্ষার্থে হয়তো বা তাকে আপনি বিয়ে করলেন, কিন্তু এরকম হাজারো ডিভোর্সি নারীরা আছে, সবাইকেই কি আপনি বউ করে আনতে পারবেন? না ভাইয়া, সবাইকে তো পারবো না আমি। তাহলে আর ইসলামের দৃষ্টিতে 4টা বিয়ে করা সুন্নত। আমি 4টা বিয়ে করব, 4টা ডিভোর্সি মহিলাকে বিয়ে করলে তো 4জন একটা সংসার পাচ্ছে, পরিপূর্ণ সংসার পাচ্ছে না। আর এই যে আপনারা ভিডিও করতেছেন, এরা যুবক পোলাপান দেখতেছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমার মতো 4টা করে বিয়ে করেন, 4টা ডিভোর্সি মহিলাকে সামর্থ্য অনুযায়ী বিয়ে করবেন, যেন তারা সম্মানের চোখে, সবার চোখে যেন সম্মানিতভাবে চলতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় আপনি ডিভোর্সি নারীদের সম্মান বজিয়ে রাখার জন্যই আজকে এই সিদ্ধান্ত না, আমার ছোটবেলার থেকে এই সিদ্ধান্ত নেওয়া, এবং আমরাও আজকে সেই জন্যই ভিডিওটা তৈরি করেছি। দর্শক আপনারা দেখতেই পারলেন, আজকের ভিডিওটা তৈরি করার পিছনে একটা কারণই ছিল, বর্তমানে আমাদের সমাজে ডিভোর্সি নারীদের খুবই তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখা হয়, তাদেরকে খুবই ছোট চোখে নত চোখে দেখা হয়। বিষয়টি এমন যে তারা মনে হয় সমাজের আবর্জনা। এই ছেলে যেই কথাটি বললো, এটি সম্পূর্ণ একটি যুক্তিসঙ্গত বিষয়। এখন ডিভোর্সি মেয়েদের কোনো অবিবাহিত ছেলেরা বিয়ে করতে পারবে না এমন কিন্তু কোথাও লেখা নাই বা কোনো নিষেধাজ্ঞা নাই, চাইলে করতে পারে। যদি আমরা ভিডিওটা তৈরি করেছি আপনাদের বোঝানোর স্বার্থে, বা যদি কোনো ম্যাচিউরড ছেলে সে তার ছোট চোখে দেখে, এই সমাজের মানুষের ভুল ধারণাটা ভাঙিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি। সবাই ভালো থাকবেন এবং এই ভুল ধারণাটি থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ।